প্রিয় দর্শক, আমরা আছি তালশোর নতুন বাজারে, আশুগঞ্জ উপজেলাধীন বৃহত্তর বাজার। এখানে রয়েছেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক। ওনারা কী জন্য এসেছেন এবং খুব তৎপর দেখা যাচ্ছে, আমরা জানবো ওনাদের কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এসেছি মূলত, আপনারা সকলেই জানেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা সারা বাংলাদেশ শোকাহত। তারই ধারাবাহিকতায় আমাদের কেন্দ্র সাপ্তাহিক মিলাদ এবং দোয়ার মাহফিলের আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় আমরা আশুগঞ্জ উপজেলা বিএনপির স্তরের নেতাকর্মীরা আজকে এসেছি। প্রত্যেকটা ইউনিয়নের নেতাকর্মীদেরকে আমরা দাওয়াত করতে আসছি। আগামীকালকে সকাল 10টায় হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে মিলাদ ও দোয়ার মাহফিল আছে। সেই মিলাদ মাহফিলে জেলার নেতৃবৃন্দ সহ সকল ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং দোয়া করবেন। আপনারা সকলেই আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বেহেশতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, পাশাপাশি আরও অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে। প্রিয় দর্শক, থাকুন আমাদের পাশে। কি অবস্থা, ভালো আছো? উপজেলা নেতৃবৃন্দ, আশুগঞ্জ বন্দরের নেতৃবৃন্দ এবং তালশোর ইউনিয়নের নেতৃবৃন্দ, আশুগঞ্জ উপজেলার অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছে এবং আশুগঞ্জ সদর নেতৃবৃন্দ রয়েছেন। আশুগঞ্জ উপজেলার আহ্বায়কও রয়েছেন। আমরা সভাপতি সাহেবের বক্তব্য শুনলাম। পাশাপাশি আমরা এখানে আশুগঞ্জ বন্দরের সেক্রেটারি রয়েছেন নওয়াব আলী মুন্সি সাহেব এবং আশুগঞ্জ বন্দর আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রয়েছেন আমাদের সাথে। আমরা আহ্বায়কের কাছে চলে যাব এখন। আলমগীর সাহেব, আগামীকালের প্রোগ্রাম সম্পর্কে। যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কৃষক দল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আমরা আগামীকাল আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা সারা বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল 7 দিন কর্মসূচি দিয়েছেন। তারই ধারাবাহিকতায় কালকে আমরা আশুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আমাদের নেত্রীর জন্য আমরা মিলাদ মাহফিলের আয়োজন করেছি। মিলাদ মাহফিলে আমাদের জেলার নেতৃবৃন্দ থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন। এই জন্য আমরা আশুগঞ্জ উপজেলার 8টি ইউনিয়নে মূল দল, যুবদল, ছাত্রদল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আমরা আসলে উপস্থিত থাকার জন্য আমরা সশরীরে এসে আমাদের আশুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আসসালামু আলাইকুম। আশুগঞ্জ বন্দরের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নওয়াব আলী মুন্সি রয়েছেন আমাদের সাথে। আমরা ওনার কাছ থেকে দুটি কথা শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গণতন্ত্রের মা, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, যিনি 17টি বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, উনি আজ আমাদের মাঝে নেই। আমরা আজ মাহারা, গণতন্ত্র হারা। আমরা মায়ের আত্মার মাগফিরাত কামনা করে আশুগঞ্জ উপজেলা বিএনপি আগামীকাল সকাল 10 ঘটিকার সময় হাজী আব্দুল জলিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। আমরা আশুগঞ্জ উপজেলা বিএনপি, বন্দর, যুবদল, ছাত্রদল, প্রত্যেকটি অঙ্গ সংগঠন সবাই আমরা মায়ের আত্মার মাগফিরাত কামনার জন্য আমরা সবাই আগামীকালের জন্য সবাই দোয়া মাহফিলে উপস্থিত থেকে আমরা আগামীকালের আশুগঞ্জ উপজেলা বিএনপির এই দোয়া মাহফিলকে ত্বরান্বিত করার জন্য এবং আগামী সংসদ নির্বাচনে কিছু দিক নির্দেশনা থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আমার নেতৃবৃন্দ রয়েছে। আজকে আমাদের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা প্রত্যেকটি ইউনিয়নে আগামীকালের জন্য সবাইকে দাওয়াত করছি। আপনারা সবাই আমন্ত্রিত থেকে আমাদের গণতন্ত্রের মা, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের গর্ভধারিণী মায়ের আত্মার মাগফিরাত কামনা করার জন্য সবাইকে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এই বলে আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ,
শহীদ জিয়া অমর হক, মরহুমা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জিন্দাবাদ। প্রিয় দর্শক, আমরা সর্বশেষ সংগ্রামী সাধারণ সম্পাদক আশুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দলের যে এই যে সংগ্রামী সেক্রেটারি, ওনার দুটি কথা শুনবো। আর এখানে যে আমরা এখানে বসে রয়েছি আশুগঞ্জ সদর ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানে ইয়াতে আমরা আছি এখন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে শোকান্বিত হয়ে 8টি ইউনিয়নে আমরা দাওয়াতে বেরিয়েছি। আপনারা সকলে অবগত আছেন, শুধু আপনারা নয়, সারা বিশ্ববাসী জানে গত 30 তারিখে মাদার অফ ডেমোক্রেসি, যাকে গণতন্ত্রের মা বলা হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত হয়েছি, মর্মাহত হয়েছি। আমাদের কেন্দ্র সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করার জন্য অনুরোধ করেছেন। তারই ধারাবাহিকতায় আজকে 5ম দিন আমরা বেগম খালেদা জিয়ার সুখ এবং সমবেদনা জানানোর জন্য, দোয়া এবং মিলাদ মাহফিল জানানোর জন্য আমরা ধারাবাহিকভাবে অনুষ্ঠান করে যাচ্ছি। আগামীকালকে 6ষ্ঠ দিন আশুগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে দাওয়াত করছি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের মাঠে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল হবে। সেখানে ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। পাশাপাশি বিএনপি থেকে মনোনীত প্রার্থী জুনায়েদ আল হাবিব সাহেব উনিও থাকবেন। আপনাদের সকলকেই বিশেষভাবে আশুগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। আপনারা যারা শুনছেন, যারা জানবেন, যারা কানে শুনবেন, সবাই চলে আসবেন মায়ের রূপ ফেরত মাগফিরাত কামনায়। কারণ হচ্ছে ওনাকে দিয়ে আমরা আজকে বিএনপি করি। গত 17 বছর উনি গণতন্ত্রের জন্য, এই দেশের জনগণের জন্য লড়াই করেছেন। এদেশের জনগণের একটি প্রাণ ছিল, যে প্রাণ চলে গেলে মানুষ নিস্তেজ হয়ে যায়। বাংলাদেশের 18 কোটি মানুষ প্রায় নিস্তেজ অবস্থায় আছে। তারে সেই সুখকে শক্তিতে পরিণত করার জন্য আমরা জনাব তারেক রহমানের হাতকে আবার শক্তিশালী করতে হবে। আমাদের এই তারেক রহমানকে শক্তিশালী করতে হলে আগামী সংসদ নির্বাচনে আমাদেরকে বিএনপির মনোনীত প্রার্থীকে ভোট দিতে হবে, সে যে দলেরই হোক, যে মার্কাই হোক। আসুন আমরা সকলে মিললে ঐক্যবদ্ধভাবে বিএনপির মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আমরা এই সুখকে কাটিয়ে ওঠার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলাদেশে আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জাতীয়তাবাদী দলের এই যে সুখের যে অনুষ্ঠানটি হবে আগামীকাল, আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে মাঠ পর্যায়ে কাজ করতে এসে ওনাদেরকে দেখলাম যে এরকম সরব উপস্থিতি এবং সরব তৎপরতা। এই বিষয়টি সবার অবগতির জন্যই জানিয়ে রাখছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে একেবারে চেয়ারপারসন ছিলেন, ওনার সুখে শোকাহত গোটা জাতি। এই ওনার সুখে আগামীকাল হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় আশুগঞ্জ, সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আশুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানটি করা হবে। প্রিয় দর্শক, থাকুন আমাদের পাশে। ধন্যবাদ সবাইকে।